মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে এই ভিডিওর মাধ্যমে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ভার্ব ফর্ম আমি আলোচনা করতে চলেছি। আজকের এই ভিডিওটি মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ভার্ব ফর্ম এর ভিডিওটি মাধ্যমিক 2026 ইংলিশ পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তো যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তাদের কাছে আমার রিকোয়েস্ট, বা প্রত্যেকটা ভাই বোন প্রত্যেকটা স্টুডেন্টের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা যদি শিখতে চাও অবশ্যই খাতা পেন নিয়ে রেডি হও এবং শেষ পর্যন্ত শোনো আর দেখো। আজকের ফার্স্ট ভিডিও নাম্বার 13। এর আগে আমাদের 12টা ভিডিও করা হয়ে গেছে, তোমরা একটু আগে পিছে করে দেখে নেবে, দেখবে তোমরা 12টা ভিডিও দেখতে পাবে এবং সেখানে ইম্পর্টেন্ট সমস্ত ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ভার্ব ফর্ম আলোচনা করা আছে, তোমরা অবশ্যই দেখে নেবে এবং এগুলো পরীক্ষার জন্য সত্যি ইম্পর্টেন্ট। শুধু মাধ্যমিক পরীক্ষার জন্য মোটেই না, মাধ্যমিক পরীক্ষার জন্য 100% তো ইম্পর্টেন্ট এবং তোমরা যারা শিখতে চাও তাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। কারণ এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ভার্ব ফর্ম মানে শূন্যস্থানে কোন ভাবটা বসবে এবং কেন বসবে, বাকিগুলো কেন বসবে না, সত্যি এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং এটা জানা খুব দরকার। তো শুরু করছি আজকে ফার্স্ট গ্রামার নাম্বার 13। অ্যারাউন্ড 800 ফার্মার্স, প্রায় 800 চাষি, শূন্যস্থান ব্র্যাকেটে ভার্ব আছে অ্যাফেক্টেড, ওয়ার অ্যাফেক্টেড, হ্যাভ বিন অ্যাফেক্টেড বাই দ্য রিসেন্ট বুলেট ট্রেন প্রজেক্ট। প্রায় 800 চাষি সাম্প্রতিককালে বুলেট ট্রেন প্রজেক্টের ফলে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনটে ভার্ব আছে, তো সাম্প্রতিক বুলেট ট্রেন প্রজেক্ট হওয়ার ফলে 800 চাষি ক্ষতিগ্রস্ত হয়েছে। তো মানে কাজটা শোনাচ্ছে পাস্ট টেন্সে শোনাচ্ছে, তাই না? পাস্ট টেন্সে শোনাচ্ছে, সুতরাং এখানে ভার্ব আছে অ্যাফেক্টেড, এটাও হতে পারে, ওয়ার অ্যাফেক্টেডও হতে পারে, হ্যাভ বিন অ্যাফেক্টেডও হতে পারে। এবার শুধু অ্যাফেক্টেড দেখো, যদি আমি শুধু অ্যাফেক্টেড করি তখন কি মানেটা হবে? তখন মানেটা হবে প্রায় 800 চাষি ক্ষতিগ্রস্ত করেছে, মানে ক্ষতি করেছে। এখানে মানেটা কিন্তু সেরকম নয়, এখানে 800 চাষির ক্ষতি হয়েছে, বুলেট ট্রেন প্রজেক্টের ফলে ক্ষতি হয়েছে। তার মানে এখানে চাষিদের ক্ষতি করা হয়েছে, চাষিরা ক্ষতি করেনি, তার মানে অ্যাফেক্টেড হবে না। কেন বলো তো? যদি চাষিরা ক্ষতি করতো তাহলে কিন্তু এখানে অ্যাফেক্টেড বসতো। এখানে চাষিদের ক্ষতি করা হয়েছে মানে প্যাসিভ সেন্সে আসছে, তার মানে এটা কি সেন্স? তার মানে এটা প্যাসিভ সেন্সে আসছে, তাই এখানে অ্যাফেক্টেড হবেনি। তাহলে কি ওয়ার অ্যাফেক্টেড হতে পারে? ভালো করে শোনো, সাম্প্রতিককালে বুলেট ট্রেন প্রজেক্টের ফলে 800 চাষির ক্ষতি হয়েছে। এবার এটা শুনতে তো মনে হচ্ছে পাস্ট টেন্স, পাস্ট ফর্ম মনে হচ্ছে, তাহলে কি ওয়ার অ্যাফেক্টেড হবে? এর চান্স 100% আছে। তারপরে বলছি হ্যাভ বিন অ্যাফেক্টেড কি বসবে? এর চান্সও 100% আছে। এক্ষুনি তুমি বলবে যে দাদা তাহলে তুমি বললে যে পাস্ট টেন্সে হবে, তাহলে হ্যাভ বিন অ্যাফেক্টেড কেন বসছে? বলছি, বুলেট ট্রেন ধরো তোমার জমির ওপর দিয়ে বুলেট ট্রেন প্রজেক্ট হবে, তো বুলেট ট্রেন প্রজেক্ট চলে গেছে, তার মানে কি ক্ষতি হয়ে গেছে, মানে ক্ষতি হয়ে গেছে এবং তার ফলটা রয়ে গেছে। তাহলে এমন কোন টেন্সে কাজ ঘটে গেছে কিন্তু তার ফল রয়ে গেছে, সেটা কোন টেন্স? সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো সেই ক্ষেত্রে হ্যাভ বিন অ্যাফেক্টেড হতে পারে। কেন? ট্রেনটা আমার ঘরের পাশ দিয়ে চলে গেছে, তার ফলে একটা বিশাল বড় ক্ষতি হচ্ছে, আমার ঘুমের ব্যাঘাত হচ্ছে, আর ঠিকমতো মানসিক এবং শারীরিক ক্ষতি হচ্ছে। তার মানে ক্ষতি চলে গেছে, তার ফলটা তো দিয়ে গেছে, তাহলে হতে পারে হ্যাভ বিন অ্যাফেক্টেড হতে পারে। এবারে বুঝবো কী করে এই দুটোর মধ্যে কী বসবে? সেন্টেন্সটা ভালো করে পড়তে হবে। তার জন্য সেন্টেন্সটা বলা আছে অ্যারাউন্ড 800 ফার্মার্স, প্রায় 800 চাষি, বাই দ্য রিসেন্ট বুলেট ট্রেন প্রজেক্ট। রিসেন্ট এই একটা শব্দ আছে দেখো, রিসেন্ট। রিসেন্ট মানে কি? সাম্প্রতিক। সাম্প্রতিক মানে কি? এই কয়েকদিন, জাস্ট কয়েকদিন আগে। অবশ্যই পাস্ট টেন্স, কিন্তু তার ফলটা রয়ে গেছে না, তাই জন্য এখানে ওয়ার অ্যাফেক্টেড বসবে না, এখানে হবে হ্যাভ বিন অ্যাফেক্টেড। মানে কাজটা ঘটে গেছে, তার ফলটা রয়ে গেছে সাম্প্রতিককালে, আর এই রিসেন্ট সাম্প্রতিককাল বোঝাচ্ছে, তাই জন্য এখানে শুধুমাত্র বসবে হ্যাভ বিন অ্যাফেক্টেড। হ্যাভ বিন অ্যাফেক্টেড, AFFECTED, হ্যাভ বিন অ্যাফেক্টেড বসে গেল। ওকে, নেক্সট ইয়েস্টারডে, গতকাল। গতকাল মানে কি? গতকাল মানে পাস্ট টেন্স। গতকাল দে, তারা, তিনটে ভার্ব আছে, হেল্ড, ওয়ার হেল্ড, হোল্ড, এ পোস্ট মার্চ ইন গুজরাট।
গতকাল তারা গুজরাটেতে একটি মার্চ করেছে, মানে আন্দোলন করেছে। তো তারা করেছে মানে কি, তারা কাজটা সরাসরি করছে, তাহলে সরাসরি করছে মানে সাবজেক্টের পর ভার্ব বসবে, মেন ভার্ব বসবে। তাহলে এখানে কি হেল্ড বসতে পারে? দেখো এখানে ইয়েস্টারডে মানে কি পাস্ট টেন্স, তার মানে পাস্ট ফর্ম বসবে। হেল্ড বসতে পারে, 100% বসতে পারে। হোল্ড বসতে পারে না, হোল্ড হচ্ছে V1, হোল্ড V1, হোল্ড, হেল্ড, হেল্ড। তাহলে এইখানে হেল্ড বসবে, এখানে হোল্ড বসবে না। কেন? এটা V1 মানে প্রেজেন্ট টেন্স, তাহলে এখানে বসার চান্স আছে হেল্ডের আর ওয়ার হেল্ডের। এবার এই দুটোর মধ্যে কনফিউশন আছে কে বসবে। গতকাল তারা করেছে মানে অনুষ্ঠিত করেছে, তারা করেছে মানে সাবজেক্ট পর ভার্ব বসবে, তাহলে এখানে হেল্ড বসবে। এবার তোমাদের প্রশ্ন হবে, দাদা তুমি কি করে বুঝলে যে হেল্ড বসবে? যদি আমি ওয়ার হেল্ড বসাই না, যদি আমি ওয়ার হেল্ড বসাই, তাহলে তখন মানেটা হবে তাদেরকে অনুষ্ঠিত করা হয়েছে। তাদেরকে অনুষ্ঠিত করা হয়েছে না তারা অনুষ্ঠানটা করেছে, তারা যে আন্দোলন, সেই আন্দোলনটা তারা করেছে, তো তাদেরকে করা হয়নি। যদি তাদেরকে করা হতো তাহলে তখন বসতো দে ওয়ার হেল্ড, কিন্তু এখানে তারা অনুষ্ঠানটা করেছে, তাই এখানে বসে গেল হেল্ড, HELD, হেল্ড। শুধুমাত্র V2 বসলো হেল্ড। ওকে, গুজরাটে হয়েছে। তারপর দেখো এখানে শূন্যস্থানটা এখন ভালো করে দেখবে, ডেটা সাবজেক্ট ছিল, বসে গেল। হেল্ড মেন ভার্ব বসে গেল। পোস্ট মার্চ এখানে অবজেক্টের কাজ করছে, এটাও কাজ মিটে গেল। ইন গুজরাট এটা কমপ্লিমেন্ট। তারপরে শূন্যস্থান ব্র্যাকেট আছে, তারপরে শূন্যস্থান ব্র্যাকেট মানে কি, তারপর কোনো ভার্ব বসবে, তারপরে যদি কিছু বসে তাহলে তখন পার্টিসিপেল বসবে। তাহলে ডিমান্ডস কি পার্টিসিপেল অ্যাডজেক্টিভ? না, পার্টিসিপেল অ্যাডজেক্টিভের রূপ হয় এরকম করে আমি দেখে দিচ্ছি। পার্টিসিপেল আছে দুরকম, প্রেজেন্ট পার্টিসিপেল আর পাস্ট পার্টিসিপেল। প্রেজেন্ট পার্টিসিপেলের শেষে আইএনজি থাকবে আর পাস্ট পার্টিসিপেলের শেষে ইডি থাকবে। তাহলে এখানে বলো ডিমান্ডস এস আছে, তার মানে কি V1 আছে ভার্ব ফর্মে আছে, এটা হবে না। ডিমান্ডেড এটা কি হতে পারে? এটা যদি পার্টিসিপেল ধরি তাহলে হতে পারে। ডিমান্ডিং এটাও প্রেজেন্ট পার্টিসিপেল আছে, এটাও হতে পারে, তাহলে বসবে কি? দেখো তারা একটা আন্দোলন করছে, সেই আন্দোলনেতেই তাদের দাবিটা তুলছে, মানে অনগোয়িং প্রজেক্ট চলছে। আন্দোলন করেছে, আন্দোলনেতেই তারা দাবিটা করছে, সেই মুহূর্তে দাবি করছে। তাহলে সেই মুহূর্তে দাবি করছে মানে সেই কাজটা ঘটমান হচ্ছে। দাবি তারা করে ফেলেছে এরকম নয়, তারা আন্দোলন করেছে, আন্দোলনেতে তারা বলছে আমাদের জমি ফিরিয়ে দেওয়া হোক, এই যে দাবিটা সেই বর্তমানে হচ্ছে, তখন হবে প্রেজেন্ট পার্টিসিপেল, তাই এখানে বসবে ডিমান্ডিং, DEMANDING, ডিমান্ডিং। কেন বসলো? কারণ তারা অনগোয়িং তখন আন্দোলনটা করছে, তাই এখানে ডিমান্ডিং বেটার কম্পেনসেশন ফর দ্য ল্যান্ডস, তাদের জমির জন্য তাদেরকে বেশি করে ক্ষতিপূরণ দিতে হবে, মানে ভালো রকম ক্ষতিপূরণ তাদেরকে প্রদান করতে হবে। নেক্সট 14, APJ আব্দুল কালাম শূন্যস্থান ব্র্যাকেটে had been was elected the president of India। শুধু এই অংশের মানে এপিজে আব্দুল কালামকে ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত করা হয়। তার মানে কি, কেউ না কেউ মানে আমরা ভারতবাসীরা এপিজে আব্দুল কালামকে ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত করছি। মানে এপিজে আব্দুল কালাম নিজে নিজে রাষ্ট্রপতি হচ্ছে না, আমাদের দ্বারা করানো হচ্ছে। তার মানে কি, এখানে প্যাসিভ ফর্ম বসবে। মানে কি করে বুঝলাম দেখো, মানে তুমি বলো যে এপিজে আব্দুল কালামকে কি নিজে নিজে নির্বাচিত করা যায়? মোটেই না। ভারতের জনগণ তাকে নির্বাচিত করতে পারে, তাই না? তাহলে কারোর দ্বারা নির্বাচিত হচ্ছে, তার মানে কি প্যাসিভ ফর্মেতে আছে। এরপরে এখানে তিনটে যে ভার্ব আছে, হ্যাড বিন, ওয়াজ, কে বসবে? এবার কবে হয়েছে? পাস্ট টেন্সে ঘটে গেছে, মানে আজকের তো ঘটনা নয়, নির্বাচিত করা হয়ে গেছে, তাই পাস্ট টেন্সে ঘটনা ঘটে গেছে। যদি আমি এখানে হ্যাড বসাই, হ্যাড ইলেক্টেড দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, যদি হ্যাড বসাই তাহলে কি মানেটা হবে? তখন মানেটা হবে এপিজে আব্দুল কালাম নির্বাচিত হয়েছে। মানে যদি হ্যাড ইলেক্টেড বসাই তখন যে টেন্সটা হচ্ছে তখন পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে। আর পাস্ট পারফেক্ট টেন্স মানে কি, এখানে এপিজে আব্দুল কালামকে তখন নিজে নিজে করা বোঝাচ্ছে, তখন এপিজে আব্দুল কালাম কাজটা নিজে করছে এরকম বোঝাচ্ছে। কিন্তু আমাদের কি হবে, এপিজে আব্দুল কালামকে সেকেন্ডারিভাবে দেখা হবে, মানে ঘুরিয়ে দেখানো হবে, তাহলে প্যাসিভ ফর্মে। যদি আমি এপিজে আব্দুল কালাম হ্যাড ইলেক্টেড বসাই না, তখন তার মানেটা হয়ে যাবে এপিজে আব্দুল কালাম নির্বাচিত করেছে, এপিজে আব্দুল কালাম নির্বাচিত করেছে ভারতের প্রেসিডেন্টকে, এরকম মানে হবে। কিন্তু সেটা নয়, এপিজে আব্দুল কালামকে নির্বাচিত করা হয়েছে, তার মানে এখানে হ্যাড বসবে না। যদি আমি হ্যাড বিন বসাই, হ্যাড বিন বসাই তাহলে কি হবে? অবশ্যই হবে। এপিজে আব্দুল কালাম হ্যাড বিন ইলেক্টেড দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, এপিজে আব্দুল কালামকে ভারতের প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়েছে।
তাহলে উত্তর কমপ্লিট হয়ে গেল। নির্বাচিত করা হয়েছে মানে কি, হ্যাড বিনটা প্যাসিভ ফর্মেতে আছে, হ্যাড বিনটা কিসে আছে, প্যাসিভ ফর্মেতে আছে, তার মানে এটুকু বোঝা গেল আমাদের উত্তর কমপ্লিট হয়ে আছে। কিন্তু থামো, রুখো, হ্যাড বিন হবে না। কেন বলো তো? হ্যাড বিনটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের গঠন। পাস্ট পারফেক্ট টেন্স কখন বসে? যখন একই সেন্টেন্সে দুটো ঘটনা বোঝাবে এবং দুটো ঘটনার মধ্যে যে ঘটনাটা আগে ঘটবে তখন কিন্তু বসবে হ্যাড বিন, মানে পাস্ট পারফেক্ট টেন্স হবে। কিন্তু এখানে তো দুটো ঘটনা দেওয়া নাই, আমাদের সেন্টেন্সটা তো ইন্ডিয়াতে শেষ হয়ে যাচ্ছে, সুতরাং হ্যাড বিনটা বসবে না। তাহলে পড়ে রইল কে? পড়ে রইল ওয়াজ। তাহলে ওয়াজ ইলেক্টেড মানে কি? ওয়াজ ইলেক্টেড মানে অক্সিলারি ভার্ব প্লাস V3, তার মানে কি সিম্পল পাস্ট টেন্সের প্যাসিভ ভয়েস করা আছে, তার মানে একদম অ্যাপ্রোপ্রিয়েট আনসার। এপিজে আব্দুল কালাম ওয়াজ ইলেক্টেড দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। এপিজে আব্দুল কালামকে ভারতের প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়েছে। একদম অ্যাপ্রোপ্রিয়েট আনসার কোনটা? ওয়াজড। ওকে, নেক্সট, হি শূন্যস্থান ব্র্যাকেট, ব্র্যাকেটে আছে ওয়াজ ডিফিটেড, হ্যাড ডিফিটেড, শুধু ডিফিটেড, এল সাহগাল বাই স্মল মার্জিন। এখানে হি মানে সে কাজ করছে, মানে সে ওই ব্যক্তিটাকে মানে এল সাহগাল নামক ব্যক্তিটাকে খুব অল্প সংখ্যক ভোটে হারিয়েছে। সে হারিয়েছে, মানুষ ভোট দিয়েছিল, এর কাছে 10 কোটি ভোট পড়েছিল, এর কাছে 9 কোটি ভোট পড়েছিল। তাহলে এখানে তো ব্যক্তিটা হারাচ্ছে না, এখানে ব্যক্তি সত্তাটা হারাচ্ছে, মানে এপিজে আব্দুল কালাম নিজে হারাচ্ছে। তাহলে নিজে যখন কাজ করা হয় তখন তো অ্যাক্টিভ সেন্সে হয়, তখন তো অ্যাক্টিভ সেন্সে হবে, তাই না? তাহলে যদি আমি হ্যাড ডিফিটেড করি তাহলে কিন্তু হবেনি। কেন বলো তো? সেই বললাম না আগে আছে ওয়াজ ডিফিটেড। যদি আমি ওয়াজ ডিফিটেড করি, ওয়াজ ডিফিটেড মানে কি অক্সিলারি ভার্ব প্লাস V3, তার মানে এটা কি প্যাসিভ ভয়েসের গঠন। তাহলে এখানে প্যাসিভ ভয়েস বা প্যাসিভ সেন্সের কথা হবে না, এখানে সে নিজে হারাচ্ছে, তার মানে কি অ্যাক্টিভ ভয়েস হবে। শুধুমাত্র এখানে ভার্ব বসবে, কোনো অক্সিলারি ভার্ব বসবে না। এখানে ওয়াজ আবার অক্সিলারি ভার্ব ডিফিটেড V3, সুতরাং হবে না। তাই এখানে ওয়াজ ডিফিটেড হলো না। কেন? কারণ এটা প্যাসিভ সেন্স বোঝাচ্ছে, কারণ এখানে প্যাসিভ সেন্স হবে না, এখানে অ্যাক্টিভ সেন্স হবে। আমি যদি হ্যাড ডিফিটেড বসাই, তাহলে কি হবে? অফকোর্স হবে। হ্যাড ডিফিটেড যদি বসাই তাহলেও হবে, কিন্তু একটুখানি প্রবলেম হয়ে যাচ্ছে যে হ্যাড ডিফিটেড মানে কোন টেন্স? পাস্ট পারফেক্ট টেন্স। আমি কি জানি পাস্ট পারফেক্ট টেন্স কখন বসে? দুটো ঘটনা বোঝাবে, দুটোর মধ্যে যেটা আগে ঘটবে তখন বসবে, কিন্তু এখানে তো একটা ঘটনা বোঝাচ্ছে, তাই এখানে হ্যাড ডিফিটেড বসবে না, শুধুমাত্র এখানে বসবে ডিফিটেড, মানে তিনি পরাজিত করেছেন। একটুখানি গন্ডগোল হয়ে গেল, দাঁড়াও। তাহলে কি বললাম? শুধুমাত্র ডিফিটেড বসবে, DEFEATD, ডিফিটেড। হি ডিফিটেড এল সাহুগাল বাই স্মল মার্জিন। সে একদম সাহুগালকে খুব অল্প সংখ্যক ভোটেতে হারিয়েছে। বুঝতে পারলে? হি শূন্যস্থান ব্র্যাকেট আছে ওয়াজ বর্ন, হ্যাজ বর্ন, হ্যাড বর্ন ইন তামিলনাড়ু। তিনি তামিলনাড়ুতে জন্মগ্রহণ করেছেন। তিনি তো আর নিজে জন্মগ্রহণ করেননি, তাকে জন্ম দেওয়া হয়েছে, তার মানে কি প্যাসিভ সেন্সে হচ্ছে। তাহলে প্যাসিভ সেন্সে কোনটা আছে? ওয়াজ বর্ন আছে? হ্যাঁ আছে। হ্যাজ বর্ন আছে? না। কেন বলো তো? যদি হ্যাজ বর্নটা যদি প্যাসিভ সেন্সে হয় তাহলে তখন বসবে হ্যাজ বিন বর্ন বসবে। তাহলে এটা তো প্যাসিভ সেন্সে নাই, তাহলে কাটা হয়ে গেল। হ্যাড বর্নটা কি প্যাসিভ সেন্সে আছে? না, তখনও বসবে হ্যাড বিন বর্ন। তাহলে অ্যাক্টিভ ভয়েসে এগুলো বাকি এই দুটো অ্যাক্টিভ ভয়েসে আছে, তাহলে প্যাসিভ ভয়েসে আছে ওয়াজ বর্ন, তাহলে এখানে উত্তর হলো ওয়াজ বর্ন, BORN বর্ন।